21শে ফেব্রুয়ারি একটি দিন যা বাঙালির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক। ভাষার অধিকারের জন্য প্রাণ বিসর্জনের এমন ইতিহাস বিশ্বে খুবই বিরল। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্ররা রাজপথে নামেন। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক জব্বার সহ আরও অনেক মুক্তিযোদ্ধারা। সেই রক্তেই লেখা হয় ভাষা আন্দোলনের ইতিহাস। 1947 সালে দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্রে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা। সেই অবিচারের প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন। ছাত্র সমাজ, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাদের সম্মিলিত সংগ্রাম একসময় রূপ নেয় ঐতিহাসিক গণ আন্দোলনে। 21শে ফেব্রুয়ারির আত্মত্যাগ শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দেয়। ভাষা শহীদদের সেই ত্যাগ কেবল বাঙালির ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসেও এক অনন্য নজির। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। এর মধ্য দিয়েই ভাষা আন্দোলন পায় বৈশ্বিক স্বীকৃতি। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য ও চিন্তার বাহক। ভাষা হারালেই হারিয়ে যায় ইতিহাস, সাহিত্য ও সক্রিয়তা। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয়, নিজের ভাষাকে ভালোবাসা মানে নিজের অস্তিত্বকে রক্ষা করা। 21শে ফেব্রুয়ারি বাঙালির চেতনায় চিরজাগরুক। ভাষার জন্য আত্মত্যাগের এই ইতিহাস আমাদের শিখিয়েছে, অধিকার আদায়ের সাহস, ঐক্য ও দৃঢ়তার কোনো বিকল্প নেই। ভাষা দিবস তাই শুধু একটি তারিখ নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অমলিন প্রতীক। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।